দেখো লাস্ট আমরা এনথালপি অফ অ্যাটমাইজেশন পড়ছিলাম, ঠিক আছে? তো এনথালপি অফ অ্যাটমাইজেশনের মধ্যে একটা ছোট্ট জিনিস বাকি রয়ে গেছিল, এটা আমি কইতে ভুলে গেছি। তো আমরা দেখছিলাম না যে এনথালপি অফ অ্যাটমাইজেশন কোনটা, দেখো ক্রোমিয়াম কিতা আছে। ক্রোমিয়াম হইছে তোমার, এটা হচ্ছে গ্রুপ কত আছে ক্রোমিয়ামটা? ক্রোমিয়াম দেখো গ্রুপ 6 আছিল, ঠিক আছে? ক্রোমিয়াম আর কিতা মলিবডেনাম আর টাংস্টেন। ক্রোমিয়াম মলিবডেনাম আর টাংস্টেন্টের মধ্যে সবথেকে সবথেকে তোমার বেশি যেটা আছিল, বেশি মেল্টিং পয়েন্ট কোনটার আছিল? টাংস্টেন্টের আছিল, ঠিক আছে নি? মানে আমরা দেখলাম কিতা 3D 4D আর 5Dর মধ্যে সবথেকে বেশি মেল্টিং পয়েন্ট কার থাকে? টাংস্টেন্টের থাকে। মানে 5D সিরিজের যে মেটাল গুলা আছে তারার মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি থাকবো দেন কিতা 3D। 5D সিরিজের মেটাল গুলার, সরি 5D না, 6D সিরিজের যে মেটাল গুলা আছে তারার মেল্টিং পয়েন্ট বাকি দুইটা সিরিজ থেকে কিতা থাকে? বেশি থাকে, ঠিক আছে নি? মানে আমরা হইতাম পারমু এখানে যে এমপি মেল্টিং পয়েন্ট, এমপি অর or enthalpy of atomization এর সিম্বল কিটা? enthalpy of atomization এর সিম্বল হচ্ছে ডেল্টা এ এইচ, এটা হচ্ছে enthalpy of atomization এর সিম্বল, ঠিক আছে নি? এটার এটার কারেক্ট অর্ডার কিটা? কারেক্ট অর্ডার হইছে আমার কাছে 3D সিরিজ আছে, 3D সিরিজের মেটাল আছে, এরপর আমার কাছে 4D সিরিজের মেটাল আছে, এরপর আমার কাছে কি আছে? 5D সিরিজের মেটাল আছে। তো 3D 4D 5Dর মধ্যে 5Dর মেল্টিং পয়েন্ট আর কিতা হইব? মেল্টিং পয়েন্ট আর এনথালপি অফ অ্যাটমাইজেশন বেশি থাকে। 5Dর বেশি থাকে দেখেও তো টাংস্টেন্টের বেশি, ঠিক আছে নি? এখানের মধ্যে একটা এক্সেপশন আছে, এটার মধ্যে একটা এক্সেপশন আছে, অ্যাকসেপ্ট লিখতে রাখো, অ্যাকসেপ্ট, এক্স সিইপিটি, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মার্কারি, এখানে অ্যাকসেপ্ট মার্কারি, মার্কারির কিন্তু মেল্টিং পয়েন্ট কিটা কম, কারণ মার্কারি কিটা লিকুইড আছে। মার্কারি ছাড়া বাকিরার লেগে এই জিনিসটা ট্রু, ঠিক আছে? মার্কারি তো আলাদা মেটেল, মেটেল হইলেও তো হে লিকুইড মেটেল, ঠিক আছে নি? তো এই জিনিসটা তোমরা একটু এখানে মনে রাখবে, ঠিক আছে? তখন আমরা আজকের টপিকের মধ্যে যাই আর কি। তো দেখো আজকের টপিকটা শুরু করার আগে আমরা একটা বেসিক জিনিস বুঝতে লাগবো যে ইনার্ট পেয়ার এফেক্টটা কিটা। ক্লাস 11 আমি পড়াইছিলাম ইনার্ট পেয়ার এফেক্ট, মনে করে দেখো ইনার্ট পেয়ার এফেক্ট জিনিসটা কিটা, এটা আমরা একটু বুঝতে লাগবো। তো আমরা ইনার্ট পেয়ার এফেক্ট বুঝবো, ঠিক আছে? তো মনে করো আমি একটা কেস লইলাম, ওখানে মনে করো একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, এক মিনিট, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাইরে মনে করো তিনটা শেল আছে, 1 2 আর হইছে 3, তিনটা শেল আছে। আরেকটা কেসের মধ্যেও ঠিক সেম ভাবে নিউক্লিয়াস আছে, তিনটা শেল আছে, 1 2 আর মনে করো এটা থার্ড আর একটা শেল আছে। আচ্ছা, তো লক্ষ্য করে দেখো এখানের মধ্যে যে আমরার কেটা আছে দেখো, মনে করো ইলেকট্রন আছে আমার কাছে তিনটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন রে তিনটা শেলের মধ্যে বয়াইছি। কিরকম বয়াইছি? একটা ইলেকট্রন এখানো, এরপরে একটা ইলেকট্রন, একটা, এরপরে থার্ড শেলের মধ্যে একটা ইলেকট্রন, একটা কেস। তাহলে কি তুমি একটু লক্ষ্য করে দেখো লাস্ট শেলের মধ্যে যে ইলেকট্রন আছে, লাস্ট শেলের মধ্যে যে ইলেকট্রন আছে ওটা, ও ইলেকট্রনটারে এর আগের শেলের ইলেকট্রনে কি তা করছে? সারাউন্ড করে রাখিচ্ছে। লাস্ট শেলের যে ইলেকট্রনটা আছে এটার আমরা কইবো আলটিমেট শেল, লাস্ট শেলটারে কি তা কইব? আলটিমেট, আলটিমেট শেল। তো আলটিমেট শেলের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটারে কি তা করছে? এর আগের শেল যেটা, লাস্ট শেলের আগের শেলটা কইব কিতা? পেনাল্টিমেট শেল। এটা কইব পেনাল্টিমেট শেল। তো পেনাল্টিমেট শেল কোনটা? লাস্ট শেলের আগের শেলটা হইছে কিতা? পেনাল্টিমেট শেল, পেনাল্টিমেট, পেনাল্টিমেট শেল। তো ভালো করে লক্ষ্য করো দেখো আলটিমেট শেলের ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনের আগের শেলের মধ্যে কিতা আছে? আরেকটা ইলেকট্রন আছে। তো পেনাল্টিমেট শেলের ইলেকট্রনে কিতা করছে? আলটিমেট শেলের ইলেকট্রনটা কিতা করছে দেখো একটু শিল্ড করে রাখি দিছে। শিল্ড করে রাখায় দেখো নিউক্লিয়াসের এফেক্টটা, নিউক্লিয়াসে তো সব ইলেকট্রন অ্যাট্রাক্ট করে, কিন্তু আলটিমেট শেলের ইলেকট্রন রে নিউক্লিয়াসে একটু কম অ্যাট্রাক্ট করে। কারণ কিতা করছে? আলটিমেট শেলের ইলেকট্রন রে পেনাল্টিমেট শেলের ইলেকট্রনে কিতা করছে? সারাউন্ড করে রাখি দিছে, ঠিক আছে নি?
শিল্ড করে রাখি দিছে। তো এটারে কিতা হইব, এর লেগে কিতা হইব, আলটিমেট শেলের ইলেকট্রন রে মানে নিউক্লিয়াসে অ্যাট্রাক্ট করতে পারতো না, এটারে আমরা কিতা কই, শিল্ডিং এফেক্ট কই। এটারে কিতা কই, শিল্ডিং এফেক্ট কই। তো দেখো শিল্ডিং এফেক্ট কেমনে হইছে, আলটিমেট শেলের ইলেকট্রন রে এর আগের শেল যেটা পেনাল্টিমেট শেলের ইলেকট্রনে ডাকিয়ে রাখি দিছে, এর লেগে নিউক্লিয়াসে আলটিমেট শেলের ইলেকট্রন রে অ্যাট্রাক্ট করতে পারেন না। এরকম ভাবিলাও তুমি, নিউক্লিয়াসটারে ভাবিলাও একটা টিচার আছে ক্লাসরুমের মধ্যে, তিনটা স্টুডেন্টে ভাবিলাও এক্সাম দের, ঠিক আছে না, তিনটা স্টুডেন্ট তিনটা বেঞ্চির মধ্যে বইছে, তিনটা বেঞ্চির মধ্যে একজনের পিছনে আরেকজন বইছে। তো লাস্ট বেঞ্চির যে স্টুডেন্টটা বয়, এটাই কিতা করতে পারে, দেখবা চিটিং করতে পারে এখানে, কারণ তার উপরে টিচারের ইনফ্লুয়েন্স, নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স একটু কম থাকে, ঠিক আছে নি। তো হে আরামসে চিটিং করতে পারে, কেন চিটিং করতে পারে, কারণ তারে কিতা করছে, তার আগের বেঞ্চির যে বন্ধু বইছে, তার আগের বেঞ্চির মধ্যে যে বন্ধু বইছে, ওটাই কিতা করছে, তারে ডাকিয়ে রাখি দিছে, শিল্ড করে রাখি দিছে, ঠিক আছে নি। ওই জিনিসটা আমরা কিতা কই, শিল্ডিং এফেক্ট কই। তাহলে শিল্ডিং এফেক্ট রে শর্টকাটে আমি এসি লিখিলেই, শিল্ডিং এফেক্ট থাকলে পরে কিতা হইব, সাইজ, শিল্ডিং এফেক্ট থাকলে পরে কিতা হইব, সাইজটা কিতা হয়ে যাব, বাড়ি যাব। শিল্ডিং এফেক্ট যখন থাকবো তখন সাইজ কিতা হইব, বাড়বো। এখানে সাইজ বাড়বো কারণ নিউক্লিয়াসে তো আলটিমেট শেলের ইলেকট্রন রে অ্যাট্রাক্ট করতে পারেন না, যদি অ্যাট্রাক্ট করে দিত তাতে সাইজ কিতা হইলো না, ছোট হইলো না। তো শিল্ডিং এফেক্ট থাকলে কিন্তু, শিল্ডিং এফেক্ট যত বাড়বো, ঠিক আছে, তত সাইজ কিতা হয়ে যাব, সাইজও কিতা হইব, বাড়বো। এটা তুমি মনে রাখবা। তো প্রথম কেসের মধ্যে আমরা কিতা দেখলাম, শিল্ডিং, শিল্ডিং হয় মানে ইনার ইলেকট্রনে আউটার মোস্ট ইলেকট্রন রে কিতা করিলার, শিল্ড করিয়া রাখিদের, ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড কেসের মধ্যে দেখো, মনে করো ক্লাসের মধ্যে টিচার কিতা একটু স্মার্ট, ঠিক আছে, টিচার একটু স্মার্ট, মনে করো তিনটা স্টুডেন্ট রে কিরকম বয়াইছে, একটা স্টুডেন্ট রে এখানে বয়াইছে, একটা স্টুডেন্ট রে বয়াইছে এখানো, একটা স্টুডেন্ট রে বয়াইছে এখানো। এখন দেখো বালা করে লক্ষ্য করিয়া, এখন দেখো সাইন, আলটিমেট শেলের মধ্যে যে ইলেকট্রনটা আছে, এটারে দেখো নিউক্লিয়াসে আরামসে অ্যাট্রাক্ট করতে পারে, কারণ এখন পেনাল্টিমেট ইলেকট্রনের ডিস্টার্ব দেন না, কারণ একজনের পিছনে আরেকজন নাই, ঠিক আছে নি। তো আলটিমেট শেলের ইলেকট্রন কিতা হইব, এখন নিউক্লিয়াস দিয়ে কিতা করে, নিউক্লিয়াসে কিতা করে, খুব স্ট্রংলি অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, মানে এখন শিল্ডিং এফেক্ট নাই। আগে কিতা আছিল, শিল্ডিং কিতা আছিল, এফেক্টিভ শিল্ডিং আছিল আগের কেসের মধ্যে, শিল্ডিং কিতা আছিল, আগের এফেক্টের মধ্যে কিতা, আগেরটার মধ্যে শিল্ডিং কিতা আছিল, এফেক্টিভ আছিল, শিল্ডিং এফেক্টিভ আছিল, এফেক্টিভ শিল্ডিং। অখনটাত কিতা, অখনটার মধ্যে শিল্ডিং তো অত এফেক্টিভ নাই, তো শিল্ডিংটারে কিতা কইমু, পুয়ার শিল্ডিং কইমু, ঠিক আছে, শিল্ডিংটা কিতা হইব, পুয়ার শিল্ডিং, পুয়ার শিল্ডিং, শিল্ডিং স্পেলিংটা ভুল হইছে, SHIELD, SHIELD, এটা আছিল SHIELD, পুয়ার শিল্ডিং। সেকেন্ডটার মধ্যে কিতা হইব, পুয়ার শিল্ডিং, ওর শিল্ড করিয়া রাখেন না, প্রথমটার মধ্যে এফেক্টিভ শিল্ডিং, আর এরপরটার মধ্যে কিতা হইছে, পুয়ার শিল্ডিং হইছে। তো পুয়ার শিল্ডিং হইলে দেখোছেন কিতা হইব, যখন পুয়ার শিল্ডিং হইব, এফেক্টিভ শিল্ডিং হইলে তো দেখছি সাইজ কিতা হয়ে যায়, বাড়ি যায়, আর পুয়ার শিল্ডিং হইলে কিতা হয়ে যাব, সাইজ কিতা হইব, কমবো। কেন কমবো, কারণ নিউক্লিয়াসে কিতা করে, অ্যাট্রাক্ট করে আউটার মোস্ট ইলেকট্রন রে টাইট করে ধরিয়ে রাখবো, সেটা হয়ে যাব, সাইজ ছোট করে দিব, ঠিক আছে নি। তো ভালো করে দেখো, আমি তো এরকম একটা সিম্পল ভাবে বুঝানোর লেগে আমি এরকম কইছি, অ্যাকচুয়ালি ইলেকট্রন তো শেলের মধ্যে থাকেই না, ইলেকট্রন তো অরবিটালের মধ্যে থাকে। তো শিল্ডিং বা পুয়ার শিল্ডিং, শিল্ডিং বা পুয়ার শিল্ডিং কে করবো, অরবিটালে করবো, ঠিক আছে নি, শেলে করতো না। পুয়ার শিল্ডিং এরও আরেকটা নাম কিতা, ইনার্ট পেয়ার এফেক্ট, এটারও কিতা হইতে পারে, ইনার্ট পেয়ার, ইনার্ট পেয়ার এফেক্ট হয়, ঠিক আছে। এখন দেখো আমি এখন কইছি কিতা, শিল্ডিং বা পুয়ার শিল্ডিং কে করবো, শেলে করতো না, ঠিক আছে নি, অরবিটালে করবো, ঠিক আছে নি। তো কে কে অরবিটাল আছে আমরা, এস আছে, পি আছে, ডি আছে, আর এফ আছে, ঠিক আছে। তো এস পি ডি এফ যেটা আছে, এটি কিতা করবো, শিল্ডিং আর পুয়ার শিল্ডিং করবো, এখানে আমরা শিল্ডিং আর পুয়ার শিল্ডিং এ দেখতাম হইব। তাহলে আমরা যদি তারার কিতা দেখি, শিল্ডিং পাওয়ার দেখি, এস পি ডি এফ যেটা আছে তারার যদি আমরা শিল্ডিং পাওয়ার দেখি, তাহলে লিখিয়া দিই আমি, কারণ শিল্ডিং পাওয়ার, SHIELDING, শিল্ডিং, শিল্ডিং পাওয়ার, শিল্ডিং পাওয়ারের যদি অর্ডার দেখি, তাহলে এস আর পি অরবিটাল যারা আছে, এস আর পির শিল্ডিং পাওয়ার কিতা বেশি,
আর ডি আর এফ এর শিল্ডিং পাওয়ার কিতা আছে পুয়ার, পুয়ার শিল্ডিং। এস আর পি রে কিতা ধরা হয়, এই দুইটারে ধরা হয় এফেক্টিভ শিল্ডিং, এফেক্টিভ, এফেক্টিভ শিল্ডিং, শিল্ডিং। আর ডি আর এফ রে ধরা হয়, ডি আর এফ এ কিতা করে পুয়ার শিল্ডিং করে, পুয়ার শিল্ডিং করে। তো শিল্ডিং তো বুঝরায়, উপরে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে। শিল্ডিং কিতা, শিল্ডিং হইছে লাস্ট বেঞ্চির স্টুডেন্ট রে এর আগের বেঞ্চির স্টুডেন্টে বাঁচাইলার, ঠিক আছে। আর পুয়ার শিল্ডিং কিতা, লাস্ট বেঞ্চির স্টুডেন্ট রে এর আগের বেঞ্চির স্টুডেন্টে কিতা করে না, বাঁচার না, ঠিক আছে নি। মানে সেকেন্ড কেস যেটা আছে, কেস টু যেটা আমি দেখাইছি, কেস টুর মধ্যে কিতা আছে, পেনাল্টিমেট শেলের মধ্যে যে ইলেকট্রনটা বোয়াত আছে, এটা অত কিতা নাই, এটা অত বালা বন্ধু নাই, তার পিছনের বন্ধুরে কিতা করে বাঁচার না, ঠিক আছে নি। তো দেখো যাই আমরা এখানে ডি আর এফ যারা আছে, ডি আর এফ অরবিটাল যে আছে তারা করে পুয়ার শিল্ডিং। মানে ডি আর এফ এর পিছনে যে ইলেকট্রন গুলা থাকবো, ইলেকট্রন গুলা বইবো, তারারে নিউক্লিয়াসে কিতা করবো, টাইট করে হোল্ড করে রাখবো। পুয়ার শিল্ডিং করলে কিতা হয়, নিউক্লিয়াসের কিতা হয়ে যায়, নিউক্লিয়াসে ইলেকট্রনটা বেশি অ্যাট্রাক্ট করে। পুয়ার শিল্ডিং যত হইব তত নিউক্লিয়াসে কিতা করবো, আউটার মোস্টের ইলেকট্রনটা বেশি টাইটলি ধরিয়া রাখবো। তাহলে লক্ষ্য করো, বালা করে ফোকাস করো ভিডিওর মধ্যে, বালা করে লক্ষ্য করো। ডি আর এফ এ কিতা করে পুয়ার শিল্ডিং করে, মানে ডি অরবিটাল আর এফ অরবিটাল এর পিছনে যে ইলেকট্রন গুলা বইব, মানে যখন আমরা কনফিগারেশন লেখমু, লেখার পরে যদি ডির পিছনে দেখি কোনো ইলেকট্রন আছে, যেরকম আমরা কিতা থাকে ডি ব্লকের মধ্যে 4s থাকে, ডির পিছনে থাকলে ও ইলেকট্রনটারে টাইট করে কেউ দূরে রাখবো, ঠিক আছে। আর এস আর পির পিছনে যে যে ইলেকট্রন থাকবো এটি কিতা করবো, এফেক্টিভ শিল্ডিং দেখাইবো। এস আর পি এ কিতা করবো, তারারে শিল্ড করে রাখি দিব। এস আর পির পিছনে যে ইলেকট্রন আছে এটি এস আর পি এ কিতা করবো, অরবিটালে শিল্ড করে রাখবো। কিন্তু ডি আর এফ এর পিছনে যারা থাকবো, ডি আর এফ এর পিছনে যারা থাকবো তারারে ডিআরএফ এ শিল্ড করিয়া রাখতো না, নিউক্লিয়াসের সামনে এক্সপোজ করে দিব। এর লেগে নিউক্লিয়াসে টাইট করিয়া ধরবো, ঠিক আছে নি জিনিসটা। তো ওই জিনিসটা একটু তোমরা মাথাত রাখবা এখানে, ওটার উপরে বেস করিয়া আমরা নেক্সট যে কনসেপ্টটা আছে ওটারে আমরা সলভ করবো আর কি, ঠিক আছে। তো এটারে পজ করো, এই জিনিসটা পুরো কপি করো, হ্যাঁ। এরপরে আমি নেক্সট জিনিসটা দেখাইলাম, পজ করো সবে, আমি মিটাইলাম এখন। তো এখন দেখো আমরা কিতা পড়তাম, এটার বেসিসে আমরা কিতা পড়তাম, এখন অ্যাটমিক সাইজটা ডিসকাস করতাম, অ্যাটমিক সাইজ, ঠিক আছে। তো অ্যাটমিক সাইজের মধ্যে আমরা যে থ্রি ডি সিরিজ যে আছে, আমরা থ্রি ডি সিরিজ যেটা আছে ওই থ্রি ডি সিরিজটা আমি এখন পুরা লেখমু, ঠিক আছে। তো দেখো ওটা হচ্ছে আমরা পুরা কিটা থ্রি ডি সিরিজ। ওই সিরিজের মধ্যে আমরা অ্যাটমিক সাইজ দেখতাম, অ্যাটমিক সাইজ কিরকম ভেরি করে, কিরকম চেঞ্জ হয়, এটা আমরা এখানের মধ্যে দেখতাম আর কি, ঠিক আছে নি। তো বুঝো ভালো করে সবটির কনফিগারেশনের দিকে একটু লক্ষ্য রাখিও, সব আশা করি কনফিগারেশন জানা আছে। স্ক্যান্ডিয়াম হইছে D1, ঠিক আছে, আমি উপরে লিখিয়া দিই একটু। D1, এটা হইছে কিটা D2, ডির মধ্যে দুইটা ইলেকট্রন থাকে সিম্পল ভাবে আর কি। D3, ক্রোমিয়াম হইছে D4 আছিল কিন্তু D5 হয়ে যায়, একটা বাড়ি যায়। Mn হইছে D5, Fe হইছে D6, ডির মধ্যে 6টা ইলেকট্রন আছে। খালি ডি কয়টা আছে ওটা বুঝানোর লিগে আর কি। কোবাল্টের মধ্যে D7 আছে, ঠিক আছে। নিকেলের মধ্যে কিটা আছে D8 আছে। কপারের মধ্যে D9 থাকার কথা কিন্তু একটা বাড়ি যায়, জাম্পুড়িয়াই যায়, হ্যাঁ। আর জিঙ্কের মধ্যে তো 10টা আছে। যখন আমরা পুরো থ্রি ডি সিরিজ বরাবর যাইমু, ঠিক আছে, তখন আমরা দেখলাম কিটা একটু কনফিগারেশনের দিকে লক্ষ্য করো, যে কনফিগারেশন কিটা হয় আমরা, ডি ব্লকের কনফিগারেশন n-1d, এরপর হচ্ছে ns, ঠিক আছে। তো ns এর মধ্যে সবসময় কিটা থাকে 1 to 2 ইলেকট্রন থাকে, আর ইলেকট্রনস আর এডেড ইনটু ডি সাবশেল। ডি সাবশেলের মধ্যে কিটা করলাম আমরা, একটা একটা করে ইলেকট্রন অ্যাড করতে থাকি, ঠিক আছে। যখন আমরা স্ক্যান্ডিয়ামের মধ্যে যেমন D1 আসিল, টাইটানিয়ামের মধ্যে গেলেও D2 দিব, মানে ইলেকট্রনস আর এডেড ইনটু ডি সাবশেল। তো আমরা গত এক দুটো ভিডিওর মধ্যে পড়ছি যে ডি সাবশেল আর এস সাবশেল যে আছে তার মধ্যে এনার্জি গ্যাপ কিটা আছে, তারার মাঝখানের যে এনার্জি গ্যাপ আছে, এনার্জি গ্যাপ যেটা আছে এটা লো, এনার্জি গ্যাপ কিটা ভেরি লো, মানে এনার্জি ডিফারেন্স কিটা বিটুইন দিস টু অরবিটাল ইজ ভেরি লেস। তো এনার্জি ডিস্টেন্স যদি ভেরি লেস থাকে মানে কি হইব, ডির মধ্যে তুমি যত ইলেকট্রন দিতে থাকবাই, ঠিক আছে, ডির মধ্যে যখন তুমি ইলেকট্রন দিবাই, ওই ইলেকট্রনের লগে এস এর ইলেকট্রনের একটা রিপালশন হইব না নি, কারণ ডি আর এস খুব পাশাপাশি আছে, ডি আর এস কিটা আছে খুব কাছাকাছি আছে, ঠিক আছে, ক্লোজ টু ইচ আদার। তো ডি আর এস যদি খুব ক্লোজ টু ইচ আদার হয়, তো তার মধ্যে একটা রিপালসিভ ফোর্সও তো কাজ করবো, কারণ আমরা দেখো কিটা করছি বুঝিও একটু ভালো করি এই জিনিসটা, পুরা ক্লিয়ার হয়ে যাবো দেখো।
বুঝিও আমরা যে এনএস যেটা আছে এনএস এটা তো আমরা আলটিমেট শেল নানি আলটিমেট ইউ দিয়ে বুঝাই আলটিমেট শেল লাস্ট শেল আর এর আগেরটা এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার পেনাল্টিমেট শেল ঠিক আছে এটা হচ্ছে কিটা আলটিমেট শেল ইউএস লিখলে আর পেনাল্টিমেট শেল রে পিএস লিখলাম তো আমরা কিটা করলাম একটু ভাবিয়ে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কিরকম লিখি আগে কিন্তু আমরা এস এর মধ্যে ইলেকট্রন দিলাই 4s আগে ফিল আপ করি এরপরে 3d তে ইলেকট্রন দেই কিন্তু মানে আলটিমেট শেল লক্ষ্য করে দেখো লক্ষ্য করে দেখো ওটা হচ্ছে আমরা আলটিমেট শেল ইউএস আর ওটা হচ্ছে আমরা কিতা পেনাল্টিমেট শেল তো আলটিমেট শেল মানে আমি কিতা বুঝাইলাম 4s বুঝাইলাম হ্যাঁ জাস্ট আমি বুঝানির লেগে এরকম আঁকলাম কিন্তু এরকম তো থাকে না আমরা সবই জানি এটা হচ্ছে আমরা কিতা 4s আর 4s এর আগের মধ্যে সে আছে 3d জানি তো ইলেকট্রন কিন্তু 4s এর মধ্যে আমি আগে দিলাইছি 1 to 2 এরপরে আমি ইলেকট্রন কই অ্যাড করলাম 3d এর মধ্যে অ্যাড করতে থাকলাম এরপরে আমি ইলেকট্রন কই অ্যাড করলাম 3d এর মধ্যে ফার্স্ট আমি কই অ্যাড করছি ফার্স্ট আমি অ্যাড করছি 4s এ এরপরে সেকেন্ড আমি ইলেকট্রন কই অ্যাড করলাম 3d এর মধ্যে তো 3d এর মধ্যে আমি যতই ইলেকট্রন ঢুকাইতে থাকলাম 3d এর লগে 4s এর একটা রিপালশন ফোর্স তো কাজ করব আর এমনিও 3d আর 4s কিটা আছে ভেরি ক্লোজ টু ইচ আদার তো এর লেগে তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করব তো কি হইব দেখো এই রিপালসিভ ফোর্সে কি হইব এটারে আমরা কইমু ডি ইলেকট্রন রিপালশন এটারে আমরা কিতা কইমু ডি ইলেকট্রন রিপালশন বা ওটার নামই কিতা শিল্ডিং এফেক্ট বুঝিও এটা আমরা কিতা কইতাম পারমু ডি ইলেকট্রন রিপালশন এটা আমরা কিতা কইতাম পারমু ডি ইলেকট্রন রিপালশন বা এটারও আমরা তোমরা এনসিইআরটি এর মধ্যে এটারই আমরা কিতা কইছে শিল্ডিং এফেক্ট কইছে কেমনে শিল্ডিং এফেক্ট দেখছেন বালা করিয়া আমি কিতা কইরাম 3d এর ইলেকট্রনে 4s এর ইলেকট্রনকে রিপেল করিয়া সরাইয়া দূরে নিব কেন 3d এ ধাক্কা মারবো 4s রে নিউক্লিয়াস থেকে কিতা করব দূরে সরাই দিব না নিউক্লিয়াস থেকে 4s রে দূরে সরাই দিব ধাক্কাইয়া মানে কি তাইব নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স আলটিমেট শেলের উপরে কম থাকবো ওটারই তো কয় না শিল্ডিং এফেক্ট শিল্ডিং মানে কিতা নিউক্লিয়াসের শিল্ডিং মানে কিতা ভিতরের শেলের ইলেকট্রনে বাইরের শেলের ইলেকট্রনকে ঢাকিয়া রাখে নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স দেখিয়া তখন দেখছেন ডাকিয়া রাখেন না নি 3d এ কিতা করলো ধাক্কা মারিয়া 4s রে সরাই দিল তাহলে নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স কম থাকবো ঠিক আছে নি তো ওটার আমরা কিতা কইতাম পারমু শিল্ডিং এফেক্ট কইতাম পারমু ওটারও আরেকটা নাম কিতা ওটারও আরেকটা নাম হইছে তোমার তো এটারে আমরা কিতা কইতাম পারমু ডি ইলেকট্রন রিপালশনও কইতাম পারমু বা শিল্ডিং এফেক্ট কইতাম পারমু ঠিক আছে নি তো লক্ষ্য করিয়া দেখো আমরা এখানেও কিতা আছে আমরা যে সিরিজ বরাবর যখন যাইলাম 3d সিরিজ বরাবর বালা করে ফোকাস করিও ইলেকট্রনস আর এডেড ইনটু ডি সাবশেল মানে কিতা হইব ডি ইলেকট্রন রিপালশন হইব ঠিক আছে নি মানে কিতা হইব আমরা দেখলাম ডি ইলেকট্রন রিপালশন অর কিতা আছে শিল্ডিং এফেক্ট আছে এই সিরিজ বরাবর তো শিল্ডিং এফেক্ট যদি থাকে শিল্ডিং এফেক্ট যত বাড়বো তত তোমার সাইজ এখানেও কিতা হইব সাইজ বাড়বো কারণ ডি এ ধাক্কা মারিয়ে 4s এ সরাই দিব আর আরেকটা জিনিস দেখোছেন ইলেকট্রন যখন আমরা অ্যাড করলাম একটা একটা করি স্ক্যান্ডিয়ামের পরে দেখো টাইটানিয়াম 22 23 ইলেকট্রন বাড়েন না নি ইলেকট্রন বাড়ার লগে লগে নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটনও বাড়বো তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বাড়লে কি হইব এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে নিউক্লিয়াসের যে পাওয়ারটা আছে এটাও তো বাড়বো যত আমরা লেফট টু রাইট বরাবর 3d সিরিজ ওয়াইজ যাইরাম তখন কি তার ইলেকট্রন তো বাড়েন না ইলেকট্রন বাড়েন না মানে নিউক্লিয়ার চার্জও বাড়বো নিউক্লিয়াসের চার্জও বাড়বো তো নিউক্লিয়াসের যদি চার্জ বাড়ে তাহলে নিউক্লিয়াসের লগে আউটার মোস্ট শেলের অ্যাট্রাকশন ফোর্সও তো বাড়বো তো সাইজ কি তো হইতে পারে কমতেও পারে মানে এখানে দুইটা এফেক্ট কাজ করে একটা হচ্ছে শিল্ডিং এফেক্ট একটা হচ্ছে কি তার নিউক্লিয়ার চার্জ শিল্ডিং এফেক্ট এ কি তা করতে চাইবো সাইজ বাড়াইতো স্যার আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে নিউক্লিয়াসের পাওয়ারে কি তা করতো স্যার সাইজ কমাইতো স্যার এখন আমরা দেখমু শিল্ডিং যদি বেশি হয় তাহলে কি তাইব সাইজ বাড়ি দিব আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যখন বেশি হইব তখন কি তাইব সাইজ কমি দিব মানে কি তাইব এখানে কোনো একটা রেগুলার ট্রেন্ড পাইতায় না এখানেও রেগুলার ট্রেন্ড পাইতায় না প্রথম শুরুয়াতে দেখো এট দ্য বিগিনিং অফ দ্য সিরিজ দ্যাট ইজ কই থেকে ভাবিলাও তুমি স্ক্যান্ডিয়াম থেকে এক মিনিট স্ক্যান্ডিয়াম থেকে ভাবো উম স্ক্যান্ডিয়াম থেকে কতটুকু ক্রোমিয়াম অবধি স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম অবধি যখন আমরা যাইমু স্ক্যান্ডিয়াম থেকে যখন আমরা ক্রোমিয়াম অবধি যাইমু তখন দেখবো আমরা কি তার ইলেকট্রন তো ডির মধ্যে খালি কিতা হইছে ফার্স্টটা হইছে জাস্ট খালি ডিটা কিতা আছে হাফ ফিল্ড হইছে মানে ডির মধ্যে বেশি ইলেকট্রন নাই মানে ডি এ তো বেশি রিপালশন করতে পারতো না মানে শিল্ডিং এফেক্টটা কিতা আছে শুরুয়াতে কম আছে
শুরুয়াতে শিল্ডিং এফেক্টটা কিতা আছে কম আছে, কারণ ডির মধ্যে ইলেকট্রন কম, শিল্ডিং বেশি করতে নাই। তে শিল্ডিং এফেক্ট যদি কম থাকে তাহলে কোনটা বেশি থাকবো, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিতা থাকবো বেশি থাকবো। তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেশি থাকে শুরুয়াতে, তাহলে সাইজ তো কিতা হইব, শুরুয়াতে সাইজ তোমার কমবো না বাড়বো, নিউক্লিয়ার চার্জ বেশি তো সাইজ কিতা হয়ে যাব, সাইজ তো কমবো। এর লেগে শুরুয়াতে দেখো সাইজ কিতা হয় কমিয়া কমিয়া যার এট দ্য মিডিল অফ দ্য সিরিজ। ঠিক আছে, যখন আমরা সিরিজের মোটামুটি মাঝামাঝিতে আই যাই, সিরিজের মাঝামাঝি মানে বলতে কিতা বুঝাইলাম আমি, এমএন তেকিয়া, এমএন তেকিয়া যখন কিতা আই যামু, এমএন, এমএন থেকে ভাবিলে কতটুকু আইমু আমরা নিকেল অবধি, এমএন থেকে নিকেল অবধি। এখন দেখো ডির মধ্যে ফার্স্টটা ইলেকট্রন আছে, ঠিক আছে, ফার্স্টটার পর থেকে দেখো বাড়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে নি, 6টা 7টা 8টা এরকম বাড়া স্টার্ট হয়ে গেছে। মানে ডির মধ্যে এখন কিতা আছে ইলেকট্রন মোটামুটি আছে, একদম কম আমি কইতাম পারতাম না। মানে আমরা এখন কইতাম পারমু ডি এ কিতা করে, ডি এ তো ডি ইলেকট্রন রিপালশন তো করে, ডি এর ইলেকট্রনে তো রিপালশন করে এখন, কারণ ডির মধ্যে মোটামুটি ইলেকট্রন আইছে। আগে তো আমি নেগলেক্ট করে দিছিলাম, এখানেও কিতা হইতো না, ডির ইলেকট্রনের রিপালশন মানে শিল্ডিং এফেক্ট নেগলেক্ট করা যাইতো না। এখানেও শিল্ডিং এফেক্ট ইজ প্রায় প্রায় ইকুয়াল, কার লগে থাকে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের লগে শিল্ডিং এফেক্টটা অলমোস্ট সেম হয়ে যায়। তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জে সাইজ বাড়াইতো চায়, সরি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জে সাইজ কমাইতো চায়, আর শিল্ডিং এফেক্টে সাইজ বাড়াইতো চায়। তো একটা এফেক্ট আর একটা এফেক্টরে ক্যান্সেল করে দিব না নি, তো সাইজ কিতা রয়ে যাব, সাইজ এখানেও রিমেইনস সেম, সাইজ কিতা রয়ে যাব অলমোস্ট সেম থাকবো। তো এই সিরিজ বরাবর যখন আমরা যাইমু দেখমু মিডিল, মিডিল অফ দ্য সিরিজ, এট দ্য মিডিল অফ দ্য সিরিজ সাইজ কিতা রয়ে যাব অলমোস্ট কিতা রইব সেম রইব। আর এট দ্য লাস্ট অফ দ্য সিরিজ, লাস্ট অফ দ্য সিরিজ মানে কিতা কপার আর জিঙ্কের মধ্যে, তো এট দ্য লাস্ট অফ দ্য সিরিজের মধ্যে কিতা আছে কপার আর জিঙ্ক। তো কপার আর জিঙ্কের মধ্যে দেখো ডির মধ্যে একদম ম্যাক্স ইলেকট্রন, ডির মধ্যে কয়টা ইলেকট্রন, 10টা 10টা একদম ম্যাক্সিমাম ইলেকট্রন। তখন কিতা হইব শিল্ডিং তো মানে এখন শিল্ডিং এফেক্ট তো খুব বেশি, ডি এ তো বেতারা রিপালশন করে, কারণ ডি ফুল হয়ে গেছে পুরা, বেশি হয়ে গেছে তার ভিতরে ইলেকট্রন ফুল ফিল পুরা। তো ডিএ কিতা করবো বেতালা রিপালশন করবো, খুব রিপালসিভ ফোর্স কিতা খুব স্ট্রং থাকবো, মানে কিতা শিল্ডিং এফেক্ট খুব স্ট্রং থাকবো এজ কম্পেয়ার টু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো শিল্ডিং এফেক্ট তখন বেশি, তাহলে সাইজ তো কিতা হইব এট দা এন্ড অফ দ্য সিরিজ, সাইজ তো কিতা হয়ে যাব তোমার এখানেও বাড়ি যাব সাইজ, দেখো তাহলে কিতা হইব সাইজ এখানেও বাড়ি যাব। মানে দেখলাম আমরা এখানের মধ্যে, তো এখানে সাইজটা পুরা সিরিজ বরাবর ফিক্স নাই, প্রথম কমছে, মিডলে সেম রয়েছে, এরপরে কিটা আছে বাড়ছে, আবার একটা ইরেগুলার ট্রেন্ড দেখা যায়, ঠিক আছে নি। তো এই জায়গাটা একটু কপি করো তোমরা প্রথম, ঠিক আছে, আশা করি কপি করে লিখে হবে। হুম, তখন দেখো, তো এক মিনিট, তাহলে যদি আমরা দেখো একটা এনসিআরটির গ্রাফ দেখাইলাম, হুম, এনসিআরটির গ্রাফ, তো এনসিআরটির মধ্যে লক্ষ্য করো একটা গ্রাফ আছে, এক মিনিট, ও গ্রাফটা দিকে লক্ষ্য করো। এই গ্রাফটার মধ্যে কিতা হয়েছে লক্ষ্য করে দেখো, এক মিনিট, এই গ্রাফটার মধ্যে যেটা দেওয়া আছে দেখো, ওই যে গ্রিন কালারের যেটা দেওয়া আছে, গ্রিন কালারের যে লাইনটা আছে, এটা হচ্ছে তোমার 3D সিরিজের লাইন, ঠিক আছে। ব্লু কালারের যে লাইনটা আছে এটা হচ্ছে 4D সিরিজের লাইন, আর রেড কালারের যে লাইনটা আছে এটা হচ্ছে 5D সিরিজের লাইন। তো 3D সিরিজের গ্রাফটা দেখো, প্রথম শুরুয়াতে 3D সিরিজের মধ্যে অ্যাটম যে আছে স্ক্যান্ডিয়ামের সাইজ কত বেশি, এটা অ্যাটমিক সাইজের লগে রেডিয়াসের লগে অ্যাটমিক সাইজ বেশি। এরপরে ধীরে 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 কিতা অ্যাটমিক সাইজ কমের, কমিয়া কিতা হইব এট দ্য মিডিল অফ দ্য সিরিজ, এটা মিডিল অফ দ্য সিরিজের মধ্যে দেখো সাইজ কিতা আছে অলমোস্ট সেম আছে। আর লাস্টের দিকে দেখো অ্যাটমিক সাইজ আবার কিতা হয়ে গেছে বাড়া স্টার্ট করছে। ও গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, সাইডে আঁকিয়া রাখবাই, মোটামুটি রাফলি একটু আঁকিয়া রাখবাই আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো ব্লু কালারের গ্রাফটাও তো সেম, কমের কমের মিডিলে ফিক্স আবার বাড়ে, রেড কালারটাও কমের কমের মিডিলে ফিক্স আবার বাড়ে। কিন্তু একটা জিনিস অবজার্ভ করো, 3D আর 4Dর মিডিলের যে গ্যাপ আছে, অবজার্ভ করো সবে, 3D আর 4Dর মিডিলে যে গ্যাপ আছে, আর 4D আর 5Dর যে মিডিলে গ্যাপ আছে, গ্যাপিং কিন্তু 4D আর 5Dর মধ্যে কম, ঠিক আছে নি। 4D আর 5D সিরিজের মধ্যে কিটা আছে গ্যাপিংটা কিটা আছে কম আছে।
কার থেকে? 3D আর 4Dর মধ্যে থেকে, ঠিক আছে নি? তো আমরা এরকম লিখতে পারবো, ওই গ্রাফটা আঁকিয়া তুমি এরকম লিখবাই, এরকম লিখবাই যে সাইজ যে জিনিসটা আছে, এটা দেখলাম আমরা 3D 4D 5Dর মধ্যে সাইজ বড় কোনটার, সাইজ কম কোনটার, ছোট হইছে দেখো নিচে খেয়ে আছে 3D, এরপরে আছে 4D, এরপরে আছে কিতা 5D। তো 3Dর সাইজ কিতা আছে, কম আছে। আমরা তো সবে জানি টপ টু বটম গেলে, উপরের থেকে নিচে দিকে গেলে 3D, এরপরে কিতা 4D, এরপরে কিতা 5D নানি। তো উপরের থেকে নিচে দিকে গেলে সাইজ তো বাড়ে, 5D মানে ফিফথ শেল, ঠিক আছে? তো সাইজ তো বাড়িয়ে দিব, তাহলে 3Dর সাইজ ছোট, 4Dর সাইজ একটু বড়, কিন্তু 5Dর সাইজ যেটা আছে এটা 4Dর থেকে বড়, প্রায় প্রায় সেম, ঠিক আছে নি? প্রায় প্রায় কিতা আছে, অল্প বড় আর কি, প্রায় সেম। মানে আমরা কিতা দেখলাম, সাইজ অফ, লিখে রাখো, সাইজ অফ 5D লেখো সব, আমি কইলাম সাইজ অফ 5D ইজ লেস দেন এক্সপেক্টেড, সাইজ অফ 5D ইজ লেস দেন এক্সপেক্টেড ডিউ টু, সাইজ অফ 5D যতটুকু বেশি হওয়ার কথা আছিল, this is due to size of 5D is less than expected due to lengthenite contraction, due to lengtha lengthenide contraction. Petala important topic, lengthenide contraction. Lengthenide contraction এর লেগে কিতা থাকবো, সাইজটা কিতা আছে, সাইজটা কিতা আর 5D টা আর 4Dর সাইজ কিতা আর অলমোস্ট সমান ওর, ঠিক আছে? তো লেন্থেনাইট কন্ট্রাকশন জিনিসটা কিতা, লেন্থেনাইট কন্ট্রাকশনটা কিতা অখন আমি এই ভিডিওর মধ্যে কভার করলাম না, ঠিক আছে? ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব। তো এর লেগে আমি এটার নেক্সট ভিডিওটা লেন্থেনাইট কন্ট্রাকশনের উপরেও আইব, তখন তোমরা বুঝি লিবা যে 4D আর 5Dর মধ্যে সাইজটা কিতার লেগে কিতা অলমোস্ট সমান থাকে। তখন থেকে কন্টিনিউ হইব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো।